আমি তো সবসময় নাম করেছি, কিন্তু নামের কি ফল, নাম করলে কি হয় আমি তো জানি না। আমি করেছি নারায়ণ নারায়ণ, সারাক্ষণ নাম করেছি। তো নারদ ব্রহ্মাজির কাছে গেছেন যে প্রভু, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। আমি সারাদিন নাম করে বেড়াই, কিন্তু নামের কি ফল আমি তা তো জানি না। ব্রহ্মাজি বলে, আমি কি জানি গো, তুমি আমার কাছে এসে কি করেছো? বলো, তুমি শিবের কাছে যাও। মহাদেব সতত জপত এক রাম নাম। শিব সবসময় নাম করে, শিব হয়তো বলতে পারবে। তো কৈলাস পাহাড়ে শিব আছে, হর হর বম বম, সেই শিবের কাছে গেছে নারদ। এটা প্রভু ব্রহ্মাজির কাছে গেছিলাম, ব্রহ্মাজি বললেন যে আমি তো নামের মাহাত্ম্য জানি না, তুমি শিবের কাছে গেল। শিব বলল, তুই ভুল জায়গায়, আমি নাম করি বটে, নামকে ভালোবাসি বটে, কিন্তু আমি তোমার নামের কি মহিমা আমি বলতে পারি। আচ্ছা, তুমি এক কাজ করো, যার নাম সে বিষ্ণুর কাছে যাবে, তিনি হয়তো তোমার পথ বলবেন। তখন নারদ তার বিনাল হয়ে নারায়ণ নারায়ণ করতে করতে বিষ্ণুজির কাছে গেছে। বিষ্ণুজিকে গিয়ে বলেছে যে ব্রহ্মাজি শিবজি আমাকে আপনার কাছে পাঠিয়ে দিলেন, যে নামের মাহাত্ম্য কি, নাম বলে কি হয়। বললে যে আপনি নাকি জানেন। বলছে, হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর দেব, তবে তুমি এক কাজ করো, এই সময় একটু নরকটা ঘুরে এসো। নরকটা ঘুরে এসো, তারপরে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। তো নারদ নরকে গেছে, নরকে যমরাজ বসে আছেন। দেখি বলু, আমার তো সব পাপি টাপিদের নিয়ে কারবার, আপনার মতো তো লোক আসে না এখানে। হ্যাঁ, কি ভাগ্য আমার। হ্যাঁ, আপনি এসেছেন। না না, আমি আসিনি, আমাকে বিষ্ণুজি পাঠিয়ে দিয়েছেন। আমি বিষ্ণুজির কাছে নামের মাহাত্ম্য শুনতে গেছিলাম। বিষ্ণুজি বললেন, তুমি একবার নরকটা ঘুরে। তখন তা প্রভু যখন এসছেন, আমার এখানে তো আপনার মতো লোক আসে না কেউ, তো আপনি একটু নরকটা ঘুরে দেখুন। সব নরকের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সেখানে সব নিয়ে যাচ্ছে। নারদ তো মনের আনন্দে বিনা বাড়াতে বাড়াতে নারায়ণ গাইতে গাইতে যাচ্ছে। আর দেখছে ওই নারায়ণ নারায়ণ নাম শুনতে শুনতে যত পাপি টাপি সব উদ্ধার হয়ে যাচ্ছে। একটা জায়গায় এসে যমরাজ বলছে, প্রভু, এখানে সব থেকে বেশি যারা পাপি, নরকের দ্বীপ, তারা এখানে বাস করে। আপনার নামটা এখন বন্ধ রাখুন। আপনি যদি এখানে নাম করেন, তোমার ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। তো আপনি একটু নামটা বন্ধ রাখুন। নারদকে যেই বলেছে, নারদ আরো জোরে জোরে নাম করছে। আর দেখছে যে সবচেয়ে নরধম, সবচেয়ে যে পাপী জগতে,
তারা মুক্ত হয়ে ঊর্ধ্বপথে গমন করছে। নারদ ফিরে এসেছে বিষ্ণুলোকে, বিষ্ণুজিকে জিজ্ঞাসা করছে, প্রভু দেখলাম তো, দেখলে তুমি নারদ? হ্যাঁ দেখলাম। কি দেখলে? হ্যাঁ প্রভু, আমি নাম করতে করতে গেলাম, তো আমায় যমুনা বারণ করেছিলেন সবচেয়ে পাপী যে যারা, তাদের উপরে নাম করছে। আমি দেখলাম আমি নাম করতে তারা ঊর্ধ্বলোকে চলে যাচ্ছে। দেখলে তো নামের কি মাহাত্ম, সেটাই বিষ্ণু লোকে বসে শিব লোকে বসে বোঝা যাবে না। নামের কি মাহাত্ম সেটা ওই নরকে বসে বোঝা যায়। তাই ব্যাসদেব সরস্বতী তীরে ডুব দিচ্ছেন আর বলছেন, ধন্য কলি, ধন্য কলি। সত্যতা দ্রাপরে যা হয়নি, কলিযুগে তাই হবে। কলিযুগে শুধু নামের স্মরণে মানুষ উদ্ধার হয়ে যাবে, মানুষ মানুষ থেকে মহামানুষ হয়ে যাবে। তাই জন্য বলছে ধন্য কলি। আর সেই কলিযুগে নামের অবতার, সেই নাম স্বয়ং ভগবান নিজের মুখে উচ্চারিত করছেন, বলছেন তোমরা বলো, তোমরা বলো। আমি তোমাদের অনেক পাণ্ডিত্য দেখিয়েছি, অনেক বিদ্যা দেখিয়েছি, আমার আর কিছু নেই। এখন শুধু তোমরা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। শুধু এইটুকু বলো, আমার উদ্ধারের জন্য বলো। কলিযুগে আর কোন গতি নেই। রামকৃষ্ণ বলছেন